এই নিষিদ্ধ দল যারা বিগত দিনগুলোতে মানুষের জুলুম করেছিল, নির্যাতন করেছিল, এই দল যেন ভবিষ্যতে কখনো মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে এই ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থা গ্রহণ করতে যদি ব্যর্থ হয়, এদেশের 20 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে জালিম স্বৈরাচার আওয়ামী লীগকে শেষ করে দেবে, ঠিক কিনা? বিগত 16 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় পাওয়ার পরে সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে, নির্যাতন করেছে, খুন গুম করেছে, যার জন্য এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে। যে দল বিগত 16 বছর মানুষের উপরে নির্যাতন করেছিল, জুলুম করেছিল, এই নিষিদ্ধ ছাত্রলীগ আজকে গোপালগঞ্জে এনসিপির লোকদেরকে সমাবেশ করতে দিবে না। এইটা অন্তত এদেশের বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, যত দলগুলো আছে, অর্থাৎ এক কথায় এদেশের সাধারণ মানুষ, তৌহিদি জনতা এটা চায় না, ঠিক কিনা মুসলমান? এনসিপি নতুন একটা দল গোপালগঞ্জে প্রোগ্রাম করবে। প্রথম কথা হলো, বাংলাদেশ স্বাধীন একটা দেশ, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এই দেশে কোন মানুষ যদি মিটিং মিছিল করতে চায়, দেশের আইন অনুযায়ী এটার বৈধতা আছে না নাই? অবশ্যই বৈধতা আছে। তো এনসিপি যারা তারা গোপালগঞ্জে গিয়ে প্রোগ্রাম করবে, আপনারা দেখেছেন এই প্রোগ্রামের শেষ দিক থেকে, প্রথম দিক থেকে শুরু হয়েছে, কি অবস্থা ঘটেছে আপনারা খুব ভালো করে লক্ষ্য করেছেন। প্রোগ্রামকে সুস্থভাবে করতে দেওয়া হয় নাই। ওখানকার চেয়ারগুলো ভেঙে, মাইকগুলো ভেঙে টুকরা টুকরা করেছে। কারা করেছে আমাদের সুস্পষ্ট সকলের জানা আছে। আমি ওই কথাটা বলার আগে আরেকটু বলতে চাই, ও মুসলমান, তুমি বিএনপি করতে পারো, এটা তোমার স্বাধীনতা, করো, গণতান্ত্রিক হিসাবে এটা তোমার বৈধতা আছে। তুমি ছাত্রদল করতে পারো, এটারও বৈধতা আছে। তুমি জামাত ইসলাম করবে, এটারও বৈধতা আছে। তুমি ইসলামী আন্দোলন করবে, এটারও বৈধতা আছে। তুমি জাতীয় পার্টি করবে, এটারও বৈধতা আছে। এরকম ভাবে যে দল করে না কেন, এটারও বৈধতা আছে। আওয়ামী লীগ করবে, এটারও বৈধতা আছে। কিন্তু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তার কারণ কি? আওয়ামী লীগের ইতিহাস আমরা দেখেছি। বিগত 16 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় পাওয়ার পরে এদেশের মানুষের উপরে স্টিম রোলারের মতো নির্যাতন জুলুম চাপিয়ে দিয়েছিল, ঠিক কিনা মুসলমান? সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে, নির্যাতন করেছে, খুন গুম করেছে, যার জন্য এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে। যে দল বিগত 16 বছর মানুষের উপরে নির্যাতন করেছিল, জুলুম করেছিল, এই নিষিদ্ধ ছাত্রলীগ আজকে গোপালগঞ্জে এনসিপির লোকদেরকে সমাবেশ করতে দিবে না। এইটা অন্তত এদেশের বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, যত দলগুলো আছে, অর্থাৎ এক কথায় এদেশের সাধারণ মানুষ, তৌহিদি জনতা এটা চায় না, ঠিক কিনা মুসলমান? শুধু তাই না, এ পর্যন্ত শেষ না, এমন একটা অবস্থা তৈরি করবে, এটা কোনো মুসলমান করতে দেওয়াও যাবে না, ঠিক কিনা মুসলমান? কারণ তাদের ইতিহাস বড় খারাপ। আমরা লক্ষ্য করেছি এই নিষিদ্ধ দলটা আবার তারা মাথা চাড়া দিয়ে উঠছে উপরস্থ কর্মকর্তাদের কাছে। এদেশের সকল তৌহিদি জনতার পক্ষ থেকে দাবি জানায়, এই নিষিদ্ধ দল যারা বিগত দিনগুলোতে মানুষের উপর জুলুম করেছিল, নির্যাতন করেছিল, এই দল যেন ভবিষ্যতে কখনো মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে এই ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থা গ্রহণ করতে যদি ব্যর্থ হয়, এদেশের 20 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে জালিম স্বৈরাচার আওয়ামী লীগকে শেষ করে দিবে, ঠিক কিনা?